দর্শক, এ পর্যায়ে আমরা জানবো গুলশানের কি পরিস্থিতি রয়েছে। সহকর্মী জাওয়াদ মাহমুদ যুক্ত রয়েছেন সেখানে। জাওয়াদ, ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ভোটারদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। যেহেতু 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, আমরা যখন এই কেন্দ্রের সামনে আসি ঠিক পেছনে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এখানে এটি রয়েছে। এখানে আমরা সকাল 7:30টার সময় একটি দীর্ঘ লাইন দেখছি, এখনও দীর্ঘ লাইন বলা চলে, যে ভোটারদের যে ভোট কেন্দ্রে তারা দাঁড়িয়েছেন এবং তারা 7:30 থেকেই ভিতরে প্রবেশ করে শুরু করছেন এবং ভোট দিয়ে বের হচ্ছেন। এই কেন্দ্রে যেটি বিষয় হচ্ছে, আমরা দেখছি যে 14,654 জন ভোটার রয়েছে মূলত এই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের, এবং এই কেন্দ্রেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দেওয়ার কথা রয়েছে। তিনি 9:30টায় ভোট দিবেন দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টাও মূলত এই কেন্দ্রের ভোটার, তিনিও এখানে ভোট দিবেন, 10টার সময় তিনি ভোট দিতে আসবেন। এর বাইরে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, যারা ভোটার রয়েছে বিশেষ করে, তারা মূলত বলছে যে এই যে 3টি নির্বাচন বিগত হয়েছে, বিতর্কিত নির্বাচন, এবং সেখানে ভোটাররা যারা ছিল তারাও আসলে প্রথম দিকে কিন্তু তারা ভোট দিতে আসতো, যখন তাদেরকে বলা হতো যে তাদের ভোটটি দেওয়া হয়ে গেছে, সেই জায়গাটা থেকে একটি বাংলাদেশটি বের হয়ে গিয়েছে এবং বলছেন যে এবারের ভোট সুষ্ঠু হচ্ছে তারা মনে করছেন, এবং এই জন্যই তারা কেন্দ্রে এসেছেন। এবং সামগ্রিক প্রদান করলাম নীরব পরিবেশেই, নির্বিঘ্নেই আমি ভোট প্রদান করলাম। আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নির্বিঘ্নে, নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসুন। আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার, এবং 11 দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। আপনি নির্বিঘ্নে ভোট দিয়েছেন, তবে দেশব্যাপী গতকালকে অভিযোগ ছিল বিএনপির বিরুদ্ধে। এমন ঘটনার কোনো আলামত, এমন কোনো আশঙ্কা আজকেও দেখছেন কিনা? আমরা গতকাল রাতে কয়েকটি জায়গায় এই ধরনের ঘটনার, অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনতে পেয়েছি। রাতে আমাদের দল থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে, আমরাও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে কথা বলেছি। আমাদের বিভিন্ন প্রার্থীর সমর্থক, তাদের উপরে হামলা করা হয়েছে। কুড়িগ্রামে আপনারা দেখেছেন আতিক মুজাহিদ, নোয়াখালীতে হান্নান মাসুদ, হাতিয়াতে, এছাড়াও এরকম কয়েকটি জায়গাতে, আর হাসনাত আবদুল্লার এলাকায়, কুমিল্লা 4 দেবিদ্বারে, সেখানে কিন্তু ক্রমাগত কয়েকদিন ধরে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। ফলে অনেকগুলা জায়গাতে, ইভেন আমার এই ঢাকা 11 আসনেও গতকাল রাতে অনেকগুলো জায়গায় আমাদের যে ক্যাম্প বসেছে ভোট কেন্দ্র সংলগ্ন, সেই ক্যাম্পে কিন্তু হামলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই প্রতিকূলতাগুলো কিন্তু এসেছে। আমরা এই প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না, আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি, কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে, আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে, এবং প্রশাসনের প্রতি, সেনাবাহিনীর প্রতি, মিডিয়ার প্রতি আমাদের করজোড় অনুরোধ থাকবে, আহ্বান থাকবে। আমাদের এত আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ সব কিছু ব্যর্থ হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। তা আমরা আশা করব তারা নিরপেক্ষ আচরণ করবে। তারা প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ করে, তাহলে এই ধরনের যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে তারা আসলে সফল হবে না। ভোট সুষ্ঠু হলে এনসিপি কয়টা আসনে জিততে পারে? 11 দলীয় জোট কয়টা আসনে জিততে পারে? 11 দলীয় জোট সরকার। আমরা এতক্ষণ শুনছিলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কথা বলছিলেন গণমাধ্যমের সাথে, যেটি বলছিলাম যে এই কেন্দ্রটি গুলশানে যেহেতু মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে যারা ভোটার রয়েছেন তারা লাইনে দাঁড়িয়েছেন, এবং যেই বিষয়টি রয়েছে এখানে বলছিলাম যে 14,654 জন ভোটার রয়েছে, এখানে 8,055 জন পুরুষ ভোটার রয়েছে এবং 6,599 জন নারী ভোটার এই কেন্দ্রটি রয়েছে। এছাড়া আমরা দেখছি যে এখানে মোট 5টি কেন্দ্র করা হয়েছে, যেহেতু ভোট দেওয়ার যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রের ভিতরে 5টি কেন্দ্র রয়েছে, সেখানে 3টি কেন্দ্র পুরুষ কেন্দ্র হিসাবে করা হয়েছে এবং 2টি কেন্দ্র নারীদের জন্য করা হয়েছে। এবং আবার একটু আপনার প্রসঙ্গটি ফিরে যেতে চাই তন্ময়, আপনি যে বিষয়টি শুরুতে জানতে চেয়েছিলেন ভোটারদের আগ্রহ বা ভোটাররা আসলে কি বলছে, আমরা দেখছি যে ভোটাররা বলছেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন তারা প্রত্যাশা করছেন, যেহেতু বিগত 3টি নির্বাচন এই জায়গা থেকে তারা বলছেন
বলছেন বিতর্কিত ছিল বিগত 3টি নির্বাচন, সেই জায়গায় এবার তারা উৎসবের সাথে ভোট দিচ্ছেন এবং কোনো ধরনের ভোটে কারচুপি হবে না সেই প্রত্যাশা তারা করছেন। এবং তাদের মধ্যেও এক ধরনের সচেতনতা আছে, তারা বলছেন যে তারা আসলে এমন সব প্রার্থীকে ভোট দিবেন তারা দীর্ঘদিন ধরে এই যে প্রচার প্রচারণা চলেছে, প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়েছেন, তাদেরকেও তারা পর্যবেক্ষণ করেছেন, তাদের ম্যানিফেস্টোগুলো অর্থাৎ ইশতেহারগুলো কি দিয়েছে বা প্রার্থীর ইশতেহার তো তারা দেখেছেই, পাশাপাশি যে রাজনৈতিক দলের অর্থাৎ যে প্রার্থীরা যে দলের হয়ে প্রতিনিধিত্ব করছিল সেই দলগুলো কি ইশতেহার দিয়েছে সেটি তারা দেখেছেন। এবং যারা ভোটার রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে দিনভর এরকম উৎসবের যে এখন যেভাবে একটা ভোটার লাইন আমরা দেখতে পাচ্ছি, এই উৎসব নিয়েই ভোট হবে এবং তারা আসলে তাদের প্রত্যাশিত প্রার্থীকে বা তারা যাকে চাচ্ছেন সেই প্রার্থীকেই তারা সুষ্ঠুভাবে ভোটটি দিবেন এবং নিরাপদে ভোটটি দিবেন। এই ছিল এখন পর্যন্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের চিত্র। রমনায় আছেন আমাদের আরেক সহকর্মী মিয়া আমিরুল কাছে চলে যাব। মিয়া আমিরুল, আপনি শুনছিলেন যে এই গুলশানের যাবি যে কেন্দ্রটি আছে সেই কেন্দ্রের কথা, আপনার আসলে সেখানে কি অবস্থা সামগ্রিকভাবে, আপনি যদি আপনার কেন্দ্রের অবস্থা জানান ওখানে পরিস্থিতি। জাওয়াদ, এই কেন্দ্রের যে অবস্থা সেটি আমরা লক্ষ্য করছিলাম, সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট চলছে। ভোটাররাও কিন্তু সকাল 7:30টার আগ থেকে কেন্দ্রে অবস্থান করার চেষ্টা করছিল, কেন্দ্রে তারা এসেছে, ইতিমধ্যে কিন্তু ভোট শুরু হয়ে গিয়েছে। আমরা যেমনটি আপনি লক্ষ্য করছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং সেই সাথে ভোটাররাও কিন্তু তারা সারিবদ্ধভাবে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে তারা মূলত ভোট কক্ষের বাইরে ইতিমধ্যে অবস্থান করছেন। কেউ কেউ ভিতরে রয়েছেন, ভিতরেও আনুষ্ঠানিকতা চলছে ভোটের। এবং আপনাকে যদি জানাই যে আপনিও নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে সহকারী প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন, একজন ভোটারকে আমরা লক্ষ্য করছি, তিনি তার পরিচয় নিশ্চিত হওয়ার পরে মূলত তাকে ব্যালটগুলো বুঝিয়ে দিচ্ছেন সহকারী প্রিজাইডিং অফিসার। আমরা এখানে লক্ষ্য করছি এখানে পোলিং বাংলা বাজার যেটা, ওখানে আপনার কেন্দ্রে প্রিজাইডিং অফিসার আমাকে ওখানে আমার জনগণ বলছে যে বাক্স দেখানোর ব্যাপারে তাদের আপত্তি করতেছে এবং আমাদের লোকদেরকে সকালে যখন গিয়েছে বলছে আপনারা দেরি করছেন কেন, আসেননি কেন, এরকম বিভিন্ন প্রকার ছলছুতুরি দিয়ে তাদেরকে সময় টাইম কিল করতেছে। ভোট শুরুর আগে যদি এরকম করে তাহলে তো এটা অবশ্যই আপত্তিজনক। আপনি ভোট দিয়েছেন? আমি ভোট দিয়েছি, এই যে আমার কালি লাগিয়ে এসেছি। আমি আমার জীবনের প্রথম ভোট জাতীয় নির্বাচনে দিতে পেরেছি। ইতিপূর্বে আমি ভোট দিতে পারি নাই, প্রার্থী হিসেবে দিলাম। এখানে একজন লোক তিনি দাবি করছেন তিনি ট্রাক মার্কার, কিন্তু তার কোনো কার্ড ছিল না। সে বিভিন্ন রুমে তার এজেন্টের কাছে ঘুরতেছিল। তাই আমি বললাম আপনি যে ট্রাক মার্কার আপনার পরিচয়টা দেন, আপনার কার্ড দেখান। তখন সে দেখাইতে পারে নাই, তার কাছে আসলে কোনো কার্ড ছিল না। সে বিভিন্নভাবে এই অনিয়ম করেই মানে ভিতরে ঢুকতেছিল। পরে তো পুলিশ তাকে বের করছে। আমি শুনেছি আরও একজন লোক এভাবে আছে। আমি এটা আপনাদের ব্রিফিং শেষ করে আমি সেটাও দেখতে যাব যে কে আছে এরকম করে, যে উইদাউট আইডি কার্ড যে কোনো ধরনের পাস ছাড়া এখানে ঢোকার তো কোনো সুযোগ নেই। হয় ভোটার ঢুকবে, না হলে তিনি যে কোনো কার্ডধারী ঢুকবেন। ভোটারের বাইরে উইদাউট কার্ড তো কাউকে ঢোকার কোনো সুযোগ নেই। কেন্দ্রের ভিতরে ৭৯টা কেন্দ্র সরকারিভাবেই ঝুঁকিপূর্ণ এবং আমি মনে করি যে অধিকাংশ। দর্শক, আমরা দেখছিলাম জামায়াতের একজন নেতা, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তার ভোটাধিকার প্রয়োগের পরে, এবং এর আগে আমাদের সহকর্মীরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছিলেন, তারা জানাচ্ছিলেন ভোট গ্রহণের সবশেষ খবরাখবর